হ্যাঁ আমি তোর দাদা। এবার বল ভাই, আমার কাছে তুই কি কৈফিয়ত চাইবি? বল না, কি কৈফিয়ত চাইবি? বৌদি তোমার ছোট আমার দামি চশমাটা ভেঙে দিয়েছে, তুমি কি সেই দামটা দিতে পারবে দাদা? পলাশ, পলাশ, তোর বউয়ের দামি চশমাটা ভেঙে দিয়েছে বলে আজ তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস। কিন্তু এখনই এই মুহূর্তে তুই যে আমার দামি হৃদয়টা ভেঙে দিলি, তার দামটা দিতে পারবি তো? বল না ভাই, পারবি তো? দাদা, আরে একটা কথা শুনে রাখো তুমি। আজ চশমা ভেঙেছে, কাল আমার দামি দামি কাপ প্লেটের সেটগুলো ভাঙতে পারে। তাই কাল থেকে তোমার দাদা যেন স্টিলের গ্লাসে চা খায়। ছোট বৌমা তো ঠিকই বলেছে। তোর বিয়ের আগে তোর দাদা অনেক কাপ প্লেটের সেট কাচের গ্লাস ভেঙে টুকরো করেছে, সেটা যেন আর না হয়। মা, হ্যাঁ রে ভাই, আর কিছু বলার দরকার নেই রে, আর কিছু বলার দরকার নেই। কারণ আজ থেকে আমি আর চা খাবো না রে। মা গো, আমি তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই মা, তোর ব্যস্ত হওয়ার দরকার নেই। আমি কথা দিচ্ছি মা, আজ থেকে আমি স্টিলের গ্লাসে চা খাবো। আর ছোট বৌমা, আমি তোমাকেও বলে রাখি, আমার স্ত্রী তোমার যা যা জিনিসপত্র ভেঙে দিয়েছে তা আমি আবার তোমাকে নতুন করে কিনে দেব। শুধু অনুরোধ, আমাকে আর কিছুদিন সময় দাও ছোট বৌমা, আমাকে আর কিছুদিন সময়। দেখলে গা জ্বলে যায়। শোন ছোট খোকা, আজ থেকে কোনো জিনিস ওদের কিনে দেবে না। কেন কিনে দিবে শুনি? যা কেনার তুমি আমাকে কিনে দিবে, কারণ আমি তোমার স্ত্রী। তুমি ঠিক কথাই বলেছো, তুমি আমার স্ত্রী, তোমার কথা কি আমি না শুনে থাকতে পারি? ঠাকুর ভাই, এত বড় কথা যে তুমি তোমার দাদাকে বলতে পারলে। কুসুম ভাই তো ঠিক কথা বলেছে, আমাদের পুরনো যা আছে তাতেই চলে যাবে, নতুন করে কোনো কিছু কেনার দরকার নেই কুসুম। আর পলাশ, পলাশ, ওরে তুই কি আমার সেই ভাই? এত পরিবর্তন তোর? হ্যাঁ, আমি তোমার সেই ভাই। এটা হচ্ছে যুগের নিয়ম, যে মানুষ করে তার পরিণাম ঠিক এইরকমই হয়। আজ আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি বর্দা, আগে যা ক্ষতি করেছো আর নতুন করে ক্ষতি করার চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না। ঠাকুরপো, তোমাকে একটা কথা আমি বলবো। কি বলবে, তাড়াতাড়ি বলো। বলছিলাম কি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি অনেক বই, খাতা, সিলেট, পেন্সিল নষ্ট করেছো। সেই ক্ষতির পূরণটা কি তুমি তোমার দাদাকে ফিরিয়ে দিতে পারবে ঠাকুরপো? বলো না তুমি পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কেন পারবো না। এখন আমি অনেক টাকা রোজগার করি, কোনো অসুবিধা হবে না। তাহলে ফিরিয়ে দে তোর ভাঙা স্লেটের কুচি, ফিরিয়ে দে তোর ভাঙা পেন্সিলের কুচি। দেখলে গা জ্বলে যায়। মা, ও কথা ফেলে দেবে শুনি। তার যে একটা কাজ করছো ছোট খোকা, মা, আজ থেকে তোরা আলাদা হয়ে যা। তুমি মা না রাক্ষসী? ওই হাই কি বলি, আমি রাক্ষসী? রাক্ষসী যদি না হতি তাহলে কি এইভাবে ছোট ছেলে মাথা থেকে চিবিয়ে খেতে পারতে? নিজের তো খরা কৃষ্ট পেতে একটা সন্তানের জন্ম দিতে পারোনি, তাই বুঝবে কি করে
যে সন্তানের কি জ্বালা। যত বড় মুখ নয় তত বড় কথা। সময় একদিন আমারও আসবে মা, আর সেদিন আমিও আপনার মতো বলবো। কি? ঠং দেখলে গা জ্বলে যায়। এক টাকা রোজগার নেই, তোমার ঘরের উপরে বসে বসে খাবে, এটা আমি সহ্য করতে পারবো না। ছোট বৌমা, ছোট বৌমা, আজ তুমি এই কথাগুলো আমাকে বলতে পারলে? ঠিক কথাই বলেছে, ও তো ঠিক কথাই বলেছে। আজ থেকে নিজে রোজগার করে খাবে। আমার স্ত্রীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। পলাশ, বাবা বাবা, জীবনে আমি অনেক ভেড়া দেখেছি, তবে এইভাবে গোল আঁচলের তলায় থাকা ভেড়া এই আমি প্রথম দেখলাম। কুসুম, কুসুমকে আজে বাজে বলছো তুমি? পলাশ, পলাশ, এই পলাশ, তোর বৌদি কি বলতে না কি বলেছে তুই? থাক, তোমাকে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। পলাশ, তোমার এই ছোট লোক দাদার সঙ্গে বকবক করতে মাথাটা আমার ব্যথা হয়ে গেছে, তাই সময় নষ্ট না করে চলে আসো বেডরুমে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। পলাশ, 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 এই পলাশ, যাচ্ছে ভাই, যাচ্ছে, ওরে তুই ফিরে আয় ভাই, ফিরে আয়। পলাশ, পলাশ, ওরে, ওরে ভাই, তুই অভিমান করে চলে যাচ্ছে ভাই, অভিমান করে চলে যাচ্ছে। ওরে তুই ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। মা, মাগো, 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 পলাশ অভিমান করে চলে গেল। ওকে তুমি ফেরাও মা, ওকে তুমি ফেরাও। কুসুম, কুসুম, ঝড় উঠেছে, কুসুম, ঝড় উঠেছে। সেই ঝড়ের দোলায় তুমি, আমি, আমরা দুজন হারিয়ে যাবো। কেউ আমাদের খুঁজে পাবে না কুসুম, কেউ আমাদের খুঁজে পাবে না, কেউ আমাদের খুঁজে পাবে না। আপনাদের বলেছিলাম না ছোট বৌমা আমার মতো সহজ সরল প্রতিবাদী হবে। কথাটা মিললে তো? আমার নাম বিন্দুবালা। ছোট বৌমার কানে একটু একটু করে ঢুকিয়ে দেব সন্দেহের মেয়ে। কথা শুনে অমানুষ হয়ে গেল। দিনকালের যে অবস্থা তাতে নিজে আর নিজেকে বিশ্বাস করা যাবে না। কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? না, আগে তো কখনো দেখিনি। না, আমি তোমাকে কিন্তু চিনতে পেরে গেছি, তুমি তো মিতা। হ্যাঁ, কিন্তু আপনি? পুষ্পা, পুষ্পা ঘর আমি। লোকে বলে আমি নাকি থাকু সব কথা। আমি রিমির বড় দাদা। ও মা, আপনি বলতে হা 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 হা, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। কি বলতে চাইছেন আপনি? তোমার এই পটল চেরা চোখ, বাঁশির মতো নাক আর আপেলের মতো গাল আমাকে মুগ্ধ করে দিয়েছে। তার মানে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দাঁড়াও, আমাকে ভালোবাসলে তোমাকে অনেক টাকা দেবো, টাকা। চাই না আমি কোনো টাকা, অনেক গহনা দেবো, চাই না আমি কোনো গয়না, দামি খাটে শুতে দেবো, চাই না আমি কোনো দামি খাট, দামি শাড়ি দেবো, দামি জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমাদের আত্মীয় হন, এ সমস্ত বলতে আপনার লজ্জা করে না? লজ্জা কি সেরা? লজ্জা কিছু, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। একসময় না একসময় প্রেম ভালোবাসা তোমাকে তো করতেই হবে, তা নয় একটু আগে থেকে? বেশ, আমি আপনাকে ভালোবাসবো, আপনাকে বিয়েও করব। আমার 3টি প্রশ্নের যথাযথ উত্তর পেলেই আমি রাজি। বলো কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন হলো, ভালোবাসা কাকে বলে?
প্রশ্ন হলো নাকি ভালোবাসা কাকে বলে? এটা কোনো প্রশ্ন হলো? যা প্রশ্ন যখন করেছে উত্তর তো দিতেই হবে। ভালোবাসা কাকে বলে এর উত্তর দুই রকম হতে পারে। এক, ভালোবাসা হলো মদের গ্লাসের পেকের মতো, যা পড়ে গেলে আর তোলা যায় না। দুই, ভালোবাসা হলো গুঁড়ো লঙ্কা, যা মুখে লাগলেও জ্বালা করে, গায়ে লাগলেও জ্বালা করে। কি ঠিক বললাম তো? ঠিক বললাম তো? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, বিয়ের পর আপনি কি করবেন? বিয়ের পর এ বাবা, বিয়ের পর আবার কি করবো? সবাই যেটা করে আমি সেটাই করবো। খাটবো, খাবো, আর তোমাকে নিয়ে একটু চুমু চুমু খেলা করব। আমার তৃতীয় প্রশ্ন হলো, আপনি ঠিক কেমন জিনিস পছন্দ করেন? আসলে আসলে বাজারে গিয়ে আমরা বলি না, যা দিবি বাবা একটু কচি দেখে দে। কচি জিনিসটাই আলাদা। পাকা আম মানুষ খায়, কিন্তু কচি আমের ডিমান্ড কিন্তু একটা আলাদা। কচি আম দেখতেও সুন্দর, সাইজটাও বড়। আসলে কচি আমকে দিয়ে তুমি যদি বাজারে একটা ক্যাটালগ করাও, কোনো মডেল দাঁড়াতে পারবে। ছি ছি ছি। আর কি কি প্রশ্ন আছে তোমার? আর কোনো প্রশ্ন নেই। তাহলে তাহলে তোমার 3টি প্রশ্নের আমি কত নম্বর পেলাম? এই কি? তুমি আমার দাদাকে জোর মারলে? হ্যাঁ হ্যাঁ, মারলাম মারলাম। তোমার দাদাকে বলে দিও এখান থেকে যেন চুপচাপ চলে যায়, নইলে তো এক গালে 5 নম্বর দিয়েছি, আর এক গালে 5 নম্বর দিই। আমার দাদা এখান থেকে চলে যাবে? হ্যাঁ যাবে। একটা হারামি কারো দাদা হতে পারে না। দাদা কি আছে তুমি বলো। তোর কিছু বোঝার দরকার নেই। তবে তবে তুমি একটা কথা কান খুলে শুনে রেখো, আমার বোনের সামনে তুমি আমাকে অপমান করলে এর ফল তোমাকে পেতেই হবে। কোন ফলটা ভালো আর কোন ফলটা মন্দ সেটা বোঝার যথেষ্ট ক্ষমতা আছে আমার। একটা কথা কান খুলে শুনে রাখবেন, আমি কিন্তু 18 পেরিয়ে গেছি। অপমান করে গেল না, এখানে বেশিক্ষণ থাকবো না, চলি। না, তুমি এখান থেকে যাবে না। ডক্টর পলাশের বউ আমি, এ বাড়ির ছোট বউ, তাই এই বাড়িতে কথা বলার অধিকার আমার আছে। আগুন জ্বলছে, আগুন। ও জানেন আমি কতটা ভীষণ, কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার নাম রিমি। তোমার এই অপমানের জন্য এই সংসারে মানুষদের আমি এমন অপমান করব যা থেকে সংসার হয়ে যাবে খান খান। দাদা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। ঝোঁকাগো नहीं साला। এই মাগিটা আমাকে চড় মেরে গেল, কিন্তু জানেন আমি কতটা ভীষণ, কতটা ভয়ঙ্কর হতে পারি। ওর আমি এমন হল করব সারা জীবনেও ভুলতে পারবে না। আপনারটা। চা হ্যাঁ হ্যাঁ, তা ধরুন গরম। দিন। তাতেই ধরুন ধরুন ধরুন। কে 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 তুমি? কে তুমি? তুমি কি সে জবা? না না, আমি কুসুম। না 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 না, তুই জবা। হ্যাঁ হ্যাঁ, কুসুম কুসুম। যাবা। রিমির বড় যা। বড় যা। কেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পর্যন্ত টেনশনে আছেন? না 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 না, আসলে 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 দামি চায়ের কাপটা হাত থেকে পড়ে গেল তো তাই। আরেকটা পাতে দেবো নাকি? না 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 না, আমার হাতে এক সময় নেই, আমি এখন যাই। কোথায় যাচ্ছেন? আমাকে দেখে এমন করে ধমকালেন কেন? আর তোমাকে ঠিক কোথায়? জবাকে আমি হ্যাঁ, বলেন বলেন তো, জমাতে আপনি? জবাকে আমি জমাতে আপনি? জবাকে আমি এত দামি কাপটা ঢেকে ফেললে। ওকে, ওই চাটা দাদাকে দাও, আর ড্রাইভারের জন্য আর এক কাপ চা নিয়ে এসো। না 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 না, আমার ড্রাইভার চা খায় না, তাছাড়া আমার হাতে একদম সময় নেই। কি বললেন? ড্রাইভার তা তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওনার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসছি। লিমি লিমি, তুমি ড্রাইভারকে ডাকো। না না না, ডাকতে হবে না, ডাকতে হবে না, আমার হাতে একদম সময় নেই। তাই বলি কি হয়? এই প্রথম আপনি আমাদের বাড়ি এসেছেন, কিছু না খেয়ে কিছুতেই যেতে দেবো না। বড় বাবু, সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। ড্রাইভারকে চা দাও। তো দিচ্ছি। ও বাবা, এই নিন ধরুন। লেবু চা। ওহ
লেবু চা খেতে আমার খুব ভালো লাগে, কারণ এই রকম লেবু চা আমার বোন জবা আমাকে তৈরি করে দিত। বেশি কথা না বলে তাড়াতাড়ি খাও। খাচ্ছি খাচ্ছি বড়বাবু, অনেক দিন পরে লেবু চা খাচ্ছি তো, তাই একটু ভালো করে খাই। এই চাটাকে বানিয়েছে জানিস? আমার বড় চা। যেই করুক না কেন, এই লেবু চা খেয়ে আজ আমার বোন জবার কথা খুব মনে পড়ছে। যাকে দেখবে শুধু জবা জবা আর জবা। শোন, তোর বোন জবা মারা গেছে। কেন কেন মিছিমিছি মাথা খারাপ করছি? যা গাড়ি থেকে বসা। যাচ্ছি যাচ্ছি বড়বাবু, যাচ্ছি। আপনি কে তা আমি জানি না, তবে আপনার হাতে লেবু চা খেয়ে আজ আমার বোন জবার কথা খুব মনে পড়ছে, তাই ভাবলাম আপনি হয়তো আমার। আমিও আসি বৌদি। এবার বল, এই দামি কাপড়া ভাঙলি কি করে? না না, আমি ভাঙিনি। তোমার দাদার হাত থেকে পড়ে ভেঙে গেল। মিথ্যাবাদী, নিজে ভেঙে অপরের নামে দোষ। এই কাপের টাকা তুই যে এখান থেকে পারিস সময় এনে দিবি, নইলে তুমি কি করবে? আমার স্বামীর টাকায় দুবেলা খেয়ে যে গতটা বানিয়েছিস না, সেই গতটা আজ আমি ভেঙে দেবো। একদম ঠিক বলেছো। ওই একটা কাজই তো তোমার বাপের বাড়ি থেকে তুমি শিখে এসেছো। আজ আজ শুধু শুধু তুমি আমাকে ধরে মারতো, আর কয়েকদিন পরে তো নিজের স্বামীকে ধরে মারতে। তুমি দ্বিধাবোধ করবে না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোকে আমি তুই যেমন বুনো ওই, তেমনি আমি কিন্তু বাগাতে তোর। কে কোথায় আছো? বাঁচাও! ও শয়তানটা আমার পিছু করেছে। কে কোথায় আছো? বাঁচাও! কে ওখানে? पुष्पा पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर। প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার গালে চড় মারার প্রতিশোধ নেব তোর যৌবন ভোগ করে। এই পুষ্পা কোনো সম্পর্কের মানে বোঝে না, এত সাহস তোর। কোনোদিন করবি না তো? তাহলে আমি যে কথা বলবো সে কথা শুনবি, শুনবি তো? তাহলে শোন। যে গালে তুই আমার চড় মেরেছিলিস, ওই গালে তোকে একটা চুমু খেতে হবে, তারপর তোকে ছেড়ে দিতে পারি। বল রাজি? আমি রাজি। জোরে জোরে এবার আমি তোকে খবর। এবার আমি কোথায় যাবি? কোথায় যাবি? চড় মেরেছিলিস রে, ভুলিনি রে, একদম ভুলিনি। তাই তো তোর রূপ যৌবনের মধু খেয়ে আজ আমি অমর হয়ে থাকবো রে, অমর। তুই আমার কোনো ক্ষতি করতে পারিস না শয়তান, ওপরে ভগবান আছে।
ওই ভগবানকে তো আমি চাল কলা দিয়ে পুষিয়ে রেখেছি রে সলে। ওই ভগবান আমাকে কিচ্ছু করতে পারবে না। তার আগে তোকে আমি जी हाँ, मैं हूँ खलनायक। नायक नहीं, खलनायक हूँ मैं। नायक नहीं, खलनायक हूँ मैं। जुर्म बड़ा नायक हूँ मैं। हे बैर का मुझको फांसी नफरत के लायक हूँ मैं। नायक नहीं, खलनायक हूँ मैं। मैं भी शराब को जीता मगर मुझको शरीफों से लगता है। सबको पता था मैं कमजोर हूँ, मैं से कुछ और हूँ, कुछ और हूँ, कुछ और हूँ। नायक नहीं, खलनायक हूँ मैं। नायक नहीं, खलनायक हूँ मैं। বড় বাবু, দেখি আপনিও কি আমি ছেড়ে দেন বলছেন। আপনি ওই মেয়েটা সর্বনাশ করবেন না। আমি যা চাই তা কিন্তু পাই। তা কিন্তু আপনি কিছুতেই পারবেন না। ছোট বাবু, হ্যাঁ আমি, কিন্তু কিন্তু তোর এই অবস্থা কি করে হলো বল? সে কথা পরে বলবো। আগে আপনি মিতাকে বাঁচান। মিতা, শয়তানটা মিতাকে তুলে নিয়ে গিয়ে ওর ইজ্জত নষ্ট করছে। ও মাই গড! এই চল তো দিকে চল। হ্যাঁ চল 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 চল। এই তো মিতা, এই তো। আর কোথাও যেতে হবে না, ওই শয়তানটা আমার সর্বনাশ করে চলে গেছে। কোন সর্বনাশের কথা বলছো তুমি? আর কে কে সাহাবি? বলো বলো, কে কে হারবি? আপনার দাদা পুষ্পা গড়ানো। এ হয় না, এ হতে পারে না। এ তুমি এখন আপনি বলুন না, এই দেহ নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব? তোমাকে আর কোথাও যেতে হবে না। আমি যখন এসেছি তখন তখন তুমি এর একটা শুভেচ্ছা নিশ্চয়ই পাবে। তাই তাই আমার হাত ধরে চলো, আমরা যাই ওই পাপের বিচার করতে। হ্যাঁ হ্যাঁ চলো বোন, আমিও যাবো তোমাদের সাথে। হ্যাঁ বোন, এক বোনকে হারিয়ে যখন আমি আরেক বোনকে পেয়েছি, তখন আমি চাই না নতুন করে কোনো সর্বনাশ হোক। কারণ জীবনে বোন হারানোর ব্যথা কি তা আমি বুঝি। তাই এই ঘটনা শোনার পর আমি আর থেমে থাকবো না। তাই চলুন আমরা সবাই যাব ওই পাপীর বিচার করতে। আর তোমাকে একটা সুখবর দেব। সুখবর? বলো বলো কি সুখবর? তুমি তুমি বাবা হতে চলেছে। ও তাই? আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আচ্ছা তুমি তো ডাক্তার, হ্যাঁ। বলে তো আমার কি সন্তান হবে? আমাদের ছেলে হবে। মেয়ে হবে। হ্যাঁ, ছেলে হবে। মেয়ে হবে। আমি বলছি ছেলে হবে। কথা বলে চলিনি, তুমি একদম ঠিক কথা বলেছো। ভগবান যেন তোমার এই দাওয়াতও পূর্ণ করেন। কথাই বলে না, মেয়েরা হচ্ছে মায়ের দাঁত। আর তাই তো খবরের কাগজে যখন আমি দেখি কন্যা সন্তান জন্ম দিয়েছে বলে বাড়ির গৃহবধূকে লাঞ্ছিত হতে হয়, তাদের গায়ে তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়, তখন এই পুলিশ
উদ্ধারটাকে দেখে দেখে আমি জিজ্ঞাসা করি, ভূমিষ্ঠ হওয়ার আগে 10 মাস 10 দিন কার গর্ভে জন্ম নিয়েছিলে? তোমার বাবা না তোমার মা? জানো নাকি চিরন্তন ছোট্ট হয়ে আছে আজও সেই মনটা। তাই তো আমি লিভির মাথায় হাত লেগে ওকে আমি আশীর্বাদ করে বলি, তোমার 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 কোলজুলি, হ্যাঁ হ্যাঁ কোলজুলি যেন একটা সুস্থ সন্তান আছে, আর সেই সন্তান যেন কন্যা সন্তান হয়। খবরদার আমার মাথায় হাত দিবি না। আমার সন্তান না হওয়া পর্যন্ত তুই আমাকে স্পর্শ করবি না। কেন? বাচ্চা করলে কি হবে? ওর অমঙ্গল হবে, ওর পেটে সন্তান নষ্ট হয়ে যাবে। কেন? আমি ওর মাথায় হাত রাখলে ওই পেটের সন্তান নষ্ট হবে কেন? কারণ তুই একটা বোধা বলে। বলো বৌদি বলো, কেন আজ পর্যন্ত তোমাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়নি? বলো বলো কেন কেন তোমরা আলাদা আলাদা থাকো? বলো কেন তোমরা বিছানায় থাকো না? বলো উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। বৌমা, তোমার এই প্রশ্নের উত্তর তুমি পাবে না, কারণ এটা আমাদের স্বামী স্ত্রীর মামলা, আর সেই মামলার মাঝে তোমার মতো কম নামেও করে আমার কোনো দরকার নেই। এই তো তুমি আমার উপযুক্ত স্ত্রীর মতো কথা বলছো। তোমাকে সুস্থ হতে হবে কুসুম, তোমাকে আরো সুস্থ হতে হবে। আমি তোমাকে সুস্থ করে তুলবো। তোমার হারিয়ে যাও স্মৃতি, তোমার হারিয়ে যাও স্মৃতি আবার তুমি ফিরে পাবে। হারিয়ে যাও স্মৃতি তার মানে? মানে ও সত্যি একটা পাগলি। কুসুমকে দ্বিতীয়বার কেউ পাগলি বললে তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেব। কি বলে বড়দা? তুমি আমাদের বাড়ির বাইরে বের করে দেবো? আরে কিসের তো লম্ফঝম্প, কিসের তো লম্ফঝম্প? আমি যদি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার না করতাম তাহলে তুই ডাক্তার হতিস কি করে? সে জ্ঞানটুকু তোর আছে? একটা লেবার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে যাচ্ছি বড়দা, বাবার নামে যত সম্পত্তি আছে তার অর্ধেক কিন্তু আমার নামে লিখে দিতে হবে। তা না হলে তোমাকে আমি দাদা বলে মানবো না, তোমাকে আমি টাইট করে দেবো, টাইট। আজ পর্যন্ত তো নিজের বেহায়া বউটাকে টাইট করতে পারলে না ঠাকুরপো, আর বড় দাদাকে তো তুমি টাইট করবে। পলাশ, পলাশ, ওরে তুই এত পরিবর্তন হয়ে গেছিস। ওরে তুই কি আমার সেই ভাই, যে ভাইকে আমি ছোটবেলায় পিঠে চাপিয়ে ঘোড়া খেলতাম? তুই কি আমার সেই ভাই, যে ভাইয়ের জন্য আমি গাছের ডালে উঠে পাখির ছানা পেরে দিতাম? তুই কি আমার সেই ভাই, যে ভাইয়ের জন্য আমি সারা রাত জেগে কাটাতাম? তুই কি আমার সেই ভাই? আমি বলছি যত তাড়াতাড়ি পারিস বাড়ি ছেড়ে চলে যা। যত টাকা খরচা হয়েছে
আজ তুমি আমার ভাইয়ের ঋণ শোধ করতে চাইছো? কারণ আমি আর এক সংসারে থাকবো না। আর তোমাকেও বলে রাখি পলাশ, আজ আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। যেদিন তুমি আলাদা হবে সেদিন আবার এই সংসারে আমি ফিরে আসবো। আর এটাই আমার ফাইনাল ডিসিশন। ভাই এ তুই কি করলি? তুমি আমাকে মারলে। মারলাম। আর এই মুহূর্তে তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যাও, তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিতে বাধ্য হব। চুপ! একদম চুপ। শুধুমাত্র তোমারই আশকারাতে ও আজ আমার মাথায় চড়ে বসেছে, তাই মাথা থেকে ওকে আজ আমি মাটিতে নামিয়ে দিলাম। তোমার মতো শয়তানির জন্য আমার সংসারটা তো ভেঙে গেছে, আর সেই সঙ্গে আমার দেবদেবীর মতো দাদা বৌদিকে হারাতে বসেছিলাম। তাই তোমার মতো শয়তানিকে তাড়িয়ে দিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করলাম। প্রায়শ্চিত্ত। গেট আউট, আই সে গেট আউট ফ্রম মাই হাউস। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে এর প্রতিশোধ আমি নেবই নেব। ও ছোট বৌমা, ছোট বৌমা, ও ছোট বৌমা। পলাশ, দাদা, আমি ভুল করেছি দাদা, আমি বড় ভুল করেছি। না জেনে না বুঝে তোমাকে বৌদিকে অনেক অনেক কটু কথা বলেছি। আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও দাদা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। পলাশ, দাদা, এ পলাশ, এ তুই কি করছিস রে? কি করছিস? ওরে আমি কি তোকে ক্ষমা না করে থাকতে পারি রে দাদা, ওরে তুই যে আমার ভাই নয় রে, তুই যে আমার ভাই নয়। ওরে ওরে তুই যে আমার হৃৎপিণ্ড রে, আমার হৃৎপিণ্ড, আমার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। এবার যা ভাই, যা বাড়ির ভেতরে একটু বিশ্রাম নে। যা 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 যা। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই বর্দা। আজ আমি ভীষণ খুশি হয়েছি দাদা, আজ আমি ভীষণ খুশি হয়েছি। পলাশ, বৌদি, আজ আমি খুব খুশি হয়েছি বৌদি, আজ আমি খুব খুশি হয়েছি বৌদি, খুব খুশি। কিন্তু আমার ভীষণ ভয় করছে। আর লিমি যদি আমার কোনো অঘটন ঘটিয়ে বসে। ভয় কিসের কুসুম, ভয় কিসের? আমি তো আছি। তাছাড়া তুমি জানো না কুসুম, আমি তোমাকে কতখানি ভালোবাসি। কে বললে? তুমি আমাকে ভীষণ ভালোবাসো। বাসি তো, কেননা তুমি যে আমার স্ত্রী। ভাবতে পারি না। এত সুখে আমার কপালে চলবে। সইবে কুসুম, সইবে। কেন? আমি তো আছি। যাকে সে কথা যাবে কুসুম, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো তুমি খেয়েছো? খাচ্ছি তো। কিন্তু ওই বাদের পোতা খেতে ওষুধ আমার খেতে ভালো লাগছে। আহা, ভালো লাগছে না বলে তো চলবে না। ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে? আমি তো সুস্থ হয়ে গেছি। কে বললে তুমি সুস্থ হয়ে গেছো? তুমি সুস্থ হয়ে গেছো? তুমি সুস্থ হয়ে গেছো? আস্তে 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 আস্তে। আমি তো আছি, তোমরা ভয় কিসের? আচ্ছা কুসুম, এই কুসুম, তুমি তো বললে তুমি সুস্থ হয়ে গেছো। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলে উত্তর দিতে পারবে? আমি কি করতে দেবো বলো? বেশ। আচ্ছা কুসুম, বলো তো তোমার বাড়ি কোথায়? বোকাছে। তুমি যেখান থেকে আমাকে বিয়ে করে এনে তো ওটাই তো আমার বাবার বাড়ি। আচ্ছা মানলাম ওটা তোমার বাবার বাড়ি। আমি বলছিলাম কি তোমার শ্বশুর বাড়িটা কোথায়? আরে বাবা,
আচ্ছা কুসুম, কুসুম ওটা তোমার বাবার বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি, কিন্তু আমি বলছিলাম কি কুসুম, তোমার বাবার বাড়ির জায়গাটার নাম কি? সেটা তো বলতে পারবো না। কিন্তু এই যে বলে তুমি সুস্থ হয়ে গেছো। আমি তাকে বাবু যে চলে গেছে। তোমাকে আরো সুস্থ হতে হবে কুসুম, তোমাকে আরো সুস্থ হতে হবে। তারপর আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে? যাবো তো। সত্যি বলতো? সত্যি বলছি। মজা করতে না? একদম না। তাহলে তুমি আমার কাছে বলো। এই তো আমি তোমার কাছে বলছি। সত্যি সত্যি সত্যি। কিছু বলা শেষ। কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে। সেটুকু যাই রে দূরে, ভাবনা কাঁপাই সুরে, তাই দিয়ে যায় বেলা নুপুরের তাল বুনে। খেলা জমে গেছে। আর এই খেলার বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করবে তার গলায় পরিয়ে দেব সাদা ফুলের মালা। আমদনিয়া বুঝবে আমার পিছনে লাগা কি জ্বালা। পুষ্পবাবু, আপনি এখানে আর আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। সর্বনাশ হয়ে গেছে। সেদিনের সেই ঘটনা সব জানাজানি হয়ে গেছে। এখন কি হবে? আপনি কি জন্য আছেন কেসটাকে জামা চাপা দিতে পারছেন না? কি করে দেব? আপনার ভাই তো বেশি মাতামাতি করছে। তারপরে আবার ওই আকাশ। ওই আকাশের বুকে এবার বৃষ্টি নামবে, আর ওই বৃষ্টিকে ভাসিয়ে নিয়ে যাবে তার গোটা পরিবার। সে না হয় দেখা যাবে, কিন্তু এখন কি করবেন? ঝোঁকে গানে হিসল দাবার জলটাকে উল্টো করে দেবো। উল্টো শোনো। বাহ, শুরু হয়ে গেল সাধারণ পাবলিক আর প্রশাসনের প্ল্যান। তবে তোমরা যতই প্ল্যান করো না কেন, বিরোধী পক্ষ তৈরি তোমাদের সমস্ত প্ল্যান করে দেবে ম্লান। একই তুমি আমি এখানে কেন? দেখতে এলাম
দেখতে এলাম চোর আর পুলিশের খেলা, আর কৈফিয়ত চাইতে এলাম আমার একমাত্র বোনের ইজ্জত নিয়ে ছিনে মেরে খেলা হলো কেন? আহ, যা হত্যা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তাই বলছিলাম বেশি মাতামাতি না করে এখান থেকে চলে যাও, না হলে গাঁজার কেস দিয়ে একেবারে লকআপে ভরে দেব। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি প্রশাসন না দুঃশাসন? কেন? আরে প্রশাসন যদি হতেন তাহলে এতক্ষণে হারামিটাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিতেন। আপনি তো দুঃশাসন। তাই হারামিটার সঙ্গে দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গী হচ্ছেন সঙ্গে। বেশি কথা না বলে 1 লক্ষ টাকা চেক দিচ্ছি, মানে মানে কেটে পড়ে যাও। না না, বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আপনার বোনের ইজ্জতের মূল্য কি ওই 1 লক্ষ টাকা? মুখ সামলে কথা বলো আকাশ। সামালটা আমি দেবো, তার আগে আপনাকে একটা কথা বলবো। না না, শুধু আপনি কেন, ভারতবর্ষের 95% পুলিশ অফিসার টাকার গন্ধ পেলে যাবে নেচে নেচে, আর বেশি দাম পেলে এরা নিজের মাকেও দেবে বেচে। তুমি কিন্তু আমাকে অপমান করলে আকাশ। তবে এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি, তাহলে আমার নাম রাকেশ মহান্তি নয়, রাকেশ মহান্তি। পালিয়ে গেল সাধারণ পাবলিকের কাছে হেরে প্রশাসন আজ পালিয়ে গেল। তুমি এখানে? বাবু বাবু, আপনি এসেছেন, এবার নিশ্চয় ন্যায় বিচারটা পাবো। ন্যায় বিচার? হ্যাঁ, ন্যায় বিচার। আপনি কি জানেন আপনার বড় ছেলে আমার একমাত্র বোনের ইজ্জত নষ্ট করেছে? রক্তিমের কাছে আমি সব কথা শুনেছি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে আমার ঔরজাত সন্তান এমন ঘৃণ্য কাজ করতে পারে কি করে। পুষ্পা, আকাশ যে কথাগুলো বলছে সত্যি? সম্পূর্ণ মিথ্যা। মিথ্যে? তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ কি বললি তুই? প্রমাণ চাইছিস না? প্রমাণ? রক্তিম, রক্তিম, এরপরেও তুই প্রমাণ চাইবি? বাবা চুপ, কোনো কথা নয়। বাবু বাবু, আমি এক অসহায় বলে দাদা হয়ে বলছি, আপনি বিচার করুন বাবু, আপনি বিচার করুন। হ্যাঁ, বিচার করবো। এই বিচারের বিচারক হয়ে এই রায় ঘোষণা করিলাম, আসামি পুষ্পা ঘরামিকে জঘন্য অপরাধের জন্য এই মেয়েটিকে বিবাহ করিয়া যথাযোগ্য মর্যাদা দিতে হইবে। কি বলছো তুমি বাবা? ওই রকম একটা ফালতু মেয়েকে আমি বিয়ে করব? কি বললি? ফালতু মেয়ে? অথচ যাকে বিশ্বের সেরা মেয়ে মনে করে তুই তাকে ধর্ষণ করতে পারিস, অথচ তার স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দিতে পারবি না কেন? বাবা, কোনো কথা শুনতে চাই না। এই নে সিঁদুর নিয়ে এসেছি, ওকে পরিয়ে দে। বাবা, দে, পরিয়ে দে। বাবা, আমি কিন্তু তোমার সঙ্গে একমত হতে পারলাম না, তাই এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। তোর সঙ্গে আবার কিছু কথা আছে। বল, কি কথা? এটা কি তোর? চমকে ওঠার কিছু নেই, এটা যে তোর সেটা আমি জানি, আর এটা তুই কোথায় ফেলে এসেছিস সেটাও ভালো করে জানি। তুই কি চাস সেদিনের সেই ঘটনাটা আমি সবার সামনে প্রকাশ করি? ভাই রে ভাই, আমি বলছিলাম কি ভাই, মিথ্যার আলো দিয়ে সত্যের সূর্যটাকে ঢেকে রাখা যায় না। তাই তো বলছি, যার কপালে তুই কলঙ্কের ছাপ লাগিয়ে দিয়েছিস সেই কপালে তুই সতীতে সিঁদুর পরিয়ে দিস। কি হলো, চুপ করে দাঁড়িয়েছিস? উত্তর দেব, উত্তর দেব, উত্তর দিন। আপনি উত্তর দিন, আপনি উত্তর দিন। কোনো কথা আমি শুনতে চাই না। সিঁদুর নিয়ে এসেছি, ওকে পরিয়ে দে। বেশ, আমি তোমাদের কথা রাখতে ওর কপালে আমি সিঁদুর পরিয়ে দিলাম। পুষ্পা, এত বেলা হয়ে গেলে কার কোনো পাত্তা নাই। বলি পলাশ তো চেম্বারে যাবে, সে কি না খেয়ে যাবে? কি শুনে কার কথা? মা, বল মা, বল। বলি সাত সকালে চিৎকার করছো কেন? চিৎকার করছি কি সাথে? বলি তুই তো চেম্বারে যাবি, তুই কি না খেয়ে যাবি? তুমি ব্যস্ত হচ্ছ কেন মা? ব্যস্ত হচ্ছ কেন? আমি বৌদিকে বলেছিলাম খাবো না। ও তাই? তা ছোট খোকা একটা কথা বলবো? বলো মা, কি বলবে? বলছিলাম কি, যা হওয়ার তো তা হয়ে গেছে বাবা, তুই ছোট বৌমাকে মেনে নে। মা, এ তুমি কি বলছো মা? এ তুমি কি বলছো? যে আমাদের সবাইকে অপমান করে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, ছোট খোকা তাকে ফিরিয়ে আনা আমার পক্ষে সম্ভব নয়। বরং ওর সঙ্গে দেখা হবে আমার ওই কোর্টে। ডাক্তার হয়ে চেম্বারে না গিয়ে যদি কোর্টে যায় তাহলে উকিলের ব্যবসা তো শেষ হয়ে যাবে। তুমি? নমস্কার মাসিমা, আমাকে আপনি চিনবেন না, আমি রিমির দাদা রক্তিম। ও তাই? মাসিমা, এসো এসো মাসিমা। এসো, বসো। না না, আজ আমি বসতে আসি না, আমি এসেছি পলাশের সঙ্গে কিছু কথা বলতে। বেশ,
কি বলবেন বলুন? আগে বলো, আমার কথা শুনে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না? আপনি আমার আত্মীয়, আপনার কথা শুনে আপনাকে আমি তাড়িয়ে দেবো কেন? আমি মানছি আমার বোন রিমি ভীষণ ভীষণ অন্যায় করেছে, তাই বড় দাদা হিসেবে আমি তোমার হাত ধরে অনুরোধ করছি, আমার বোনকে তুমি ফিরিয়ে নাও। এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। সামান্য দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আমার বোনকে তুমি মেনে নাও। না করিস না ছোট খোকা, না করিস না। সে যদি তার নিজের ভুল নিজে বুঝতে পারি, তাই কেন তুই তাকে মেনে নিবি না? আমি মা হয়ে বলছি, তুই ছোট বৌমাকে মেনে নে বাবা, ছোট বৌমাকে মেনে নে। জান মাসিমা জান, রিমিকে আমি বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি। ছোট বৌমা বাইরে দাঁড়িয়ে আছি, আমি এক্ষুনি যাচ্ছি। ছোট বৌমা, ও ছোট বৌমা। পলাশ, আজ যে তুমি আমার কথা রেখেছো তার জন্য তোমার কাছে আমি চিরদিন ঋণী হয়ে থাকবো ভাই। এই যে আমার ছোট বৌমা এসে গেছে। আরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, পলাশের কাছে ক্ষমা চেয়ে নে। কি হলো যা বলছি, যা। আমি যা করেছি রিমি, না জেনে না বুঝে করেছি, এমন ভুল আমি আর কোনোদিন করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। মা বল, দাদা অনেকক্ষণ এসেছে, জল খাবারের ব্যবস্থা করো। আরে না আমি আজ খাবো না, আমি অন্য একদিন এসে খেয়ে যাবো। তাই বলে কি চলে বাবা? মাসিমা, তুমি একটু বসো, আমি একটু তোমার জল খাবারের ব্যবস্থা করি। মাসিমা। দাদা, পলাশ, অনেক বেলা হয়ে গেল, আপনি একটু অপেক্ষা করুন। আমি চেম্বারে গিয়ে কিছু কাজ মিটিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, খুব তাড়াতাড়ি। পলাশ, আজ একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, রিমি ফিরে পেল তার শাখা সিঁদুর, আর মিতা ফিরে পেল শাখা সিঁদুর। কিন্তু আমি কি পেলাম বলুন? আমি ভালোবাসা পেলাম না। আমি জবাকে সঙ্গী হিসেবে ছিল মদ, সেটাও ছেড়ে দিয়ে এখন আমি দেবদাস হয়ে গেছি। দেবদাস মানে জবা, তুমি বেঁচে আছো, আর আমি তোমাকে কি করে ছাড়ি বলো? কি করে ছাড়ি? যে হাত ধরে আমি বিয়ে করবো বলে কথা দিয়েছিলাম, সে হাতটা আমি ছাড়ি কেমন করে? আরে কি হয়েছে তোমার? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রক্তিম। কোন দাবার কথা বলছেন আপনি? আমি আমার প্রেমিকা জবার কথা বলছি। আমি দবা নই, আমি কুছুম। কুছুম আকাশ সরকারের স্ত্রী কুছুম। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি আমাকে ঠকাচ্ছ। তুমি অন্য স্ত্রী হয়ে আমার সঙ্গে প্রতারণা করছো। হ্যাঁ, প্রতারণা করছো, প্রতারণা। আর তোমাকে কিছু বলতে হবে না। আরে দুনিয়ার সব লোক যদি এসে বলে তুমি কুসুম, আমি বিশ্বাস করব না। স্বয়ং ভগবান যদি এসে বলেন তুমি জবানো, তুমি কুসুম, আমি তাও বিশ্বাস করব না। বরং আমি চিৎকার করে বলবো তুমি আমার জবা, আমার জবা, আমার জবা। আমি তা দেখছি আপনার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। মানে আপনি একটা বড্ড পাগল। জবা, তো করুন, সাধারণ জ্ঞান আপনার নেই। আপনার জানা উচিত যে বাড়িতে আপনার ছোট বোনের বিয়ে হয়েছে, আমি কিন্তু সেই বাড়ির বড় বউ। অন্য স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকু জ্ঞান আপনার নেই। সরি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন। আপনি যদি জবা না হন, তাহলে আমাকে দেখার পর আপনার হাত থেকে পুজোর ডালাটা পড়ে গেল কেন? আপনার চোখ বলছে আপনি অনেক কিছু লুকোচ্ছেন। আপনার অনেক কিছু বলার থাকলেও আপনি বলতে পারছেন না। আপনি আজ পরিস্থিতির চাপে পড়ে অসহায় হয়ে গেছেন। তাই তো আপনি আমার সঙ্গে আজ অভিনয় করছেন। হ্যাঁ, অভিনয় করছেন। অভিনয়
সঙ্গে যদি আমার বাড়ির লোক আমাকে দেখে তাহলে তারা সবাই সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর সেটা কি আপনি চান? বলুন বলুন, আপনি কি সেটা চান? না না, আমি সেটা চাই না। তবুও আপনাকে আজ প্রমাণ দিতে হবে। হ্যাঁ, প্রমাণ দিতে হবে, প্রমাণ। শুনেছি হিন্দু নারীরা ঠাকুরের উপর খুব ভরসা করে। সেই ঠাকুরের ডালার উপর হাত রেখে আপনি বলুন তো, আপনি জবানন কুসুম, আপনি রক্তিমের প্রেমে কেন? আকাশ সরকারের স্ত্রী কুসুম, কেউ রাখুন রাখুন হাত। আরে কেন নীরব হয়ে দাঁড়িয়েছেন? হাত রাখুন, রাখুন হাত, হাত। আমি জানি আপনি হাজার কোনো ভাষা খুঁজে পাবেন না, তবে একটা কথা মনে রাখবেন, আপনি আমার সঙ্গে যে নাটক শুরু করলেন, এই নাটকটা কিন্তু একদিন শেষ করব আমি। আচ্ছা, পরনারীর হাত ধরে টানাটানি করাটা কি তোমাদের বংশগত স্বভাব? কি বলছেন আপনি? আচ্ছা, কি বলছেন? আরে তোমরা বড় লোক বলে যা ইচ্ছে তাই করবে, আর আমরা গরিব বলে মুখ বুঝে সহ্য করবো, তাই না? এতদিন তো জানতাম তোমার দাদা একটা হারামি, আজ নিজের চোখে দেখলাম তুমি নিজেও একটা হারামি। চুপ করুন, চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। কুসুম দেবী, কুসুম দেবী, আমি ইচ্ছে হোক অনিচ্ছে হোক ভুল করেছি, তার জন্য আমি দুঃখিত, আমি লজ্জিত, মর্মাহত। আমাকে একটু ক্ষমা করে দিন আকাশবাবু। আকাশবাবু, আমি আপনার স্ত্রীর হাত ধরে ভুল করেছি, তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। হ্যাঁ আকাশবাবু, আপনি আমাকে জাস্ট। কি হলো আকাশবাবু, আপনি কিছু বলছেন না কেন? কিছু বলুন আকাশবাবু। আরে কেন চুপ করে দাঁড়িয়েছেন? কিছু বলুন আকাশবাবু, কিছু বলুন, কিছু বলুন আকাশবাবু, কিছু বলুন। আমি আপনাকে অপমান করেছিলাম বলে? ঠিক আছে, খুলুন আপনার পায়ের জুতো। ওই জুতোটা দিয়ে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিন আকাশবাবু। মারুন,
আবারও রাকেশ বাবু আপনার পায়ের জুতো দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে দিন, রক্তাক্ত করে দিন রাকেশ বাবু, রক্তাক্ত আমাকে আমাকে আপনার ঘৃণা হচ্ছে। ঠিক আছে, পরস্ত্রীর হাত ধরে আমি যে পাপ করেছি, হ্যাঁ আমি মহাপাপ করেছি, মহাপাপ। আর সেই পাপের শাস্তি আচ্ছা আমি নিজে নিজে করবো, আমি নিজে নিজে করবো। দাঁড়াও, কিছু বলবে? রক্তিমের সঙ্গে তোমার সম্পর্কটা কতদিনের? মানে মানে রক্তিমকে তুমি এই প্রথম দেখলে? আরে প্রথম দেখার পর কেউ কি এমন ব্যবহার করতে পারে? মানে তুমি আগে না না না, সন্দেহ করছি না, তবে তবে নিজের চোখে দেখার পর তুমি বিশ্বাস করো? আচ্ছা আচ্ছা, কুসুম হঠাৎ এভাবে মাথা খুলে আমি কি ভাবছি তবে কি না 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 না, আমাকে খুঁজে বের করতেই হবে, আমাকে খুঁজে বের করতেই হবে এর আসল রহস্যটাকে। मुर्दा लाग बुरा चाहे तो क्या होता है, मुर्दा लाग बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। আচ্ছা আচ্ছা, সবাই আমাকে হারামি বলছে, আপনারা কি আমার হারামিগিরির কিছু দেখেছেন কি? দেখেননি তো? এবার দেখাবো, এবার দেখাবো আমার হারামিগিরির প্রথম ধাপ। বাবা বাবা, একবার এদিকে এসো তো। আমি ডাকছিস বড় প্রোগ্রাম? হ্যাঁ বাবা, তোমার সঙ্গে কিছু জরুরি কথা। হ্যাঁ বল বল বল। বলছিলাম কি, তোমার তো এখন বয়স হয়ে যাচ্ছে, এতগুলো সম্পত্তি তুমি আর বাঁচাতে পারবে না, এগুলো আমার নামে লিখে দাও। কি বলছিস তুই? তোর ভাই বোনকে কিছু না দিয়ে তোর একার নামে লিখে দেবো? না না না, আমি বেঁচে থাকতে তা কিছুই সম্ভব নয়। সম্ভব 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 বাবা, আজ পর্যন্ত তুমি যা যা বলেছো আমি তাই তাই শুনেছি, এবার থেকে তুমি আমার কথাই শুনবে। না না, আমি কোনো কথা শুনবো না, আর তোকে নামে একার নামে আমি কিচ্ছু দেবো না। তাই এই দলিলটা রেডি করে রেখেছি, শুধু একটা সই করলেই হবে। না, আমি সই করবো না। বাবা বাবা, আমি তোমার কথা মতো বিয়ে করেছি, আর বিয়ের পরে কি হয়? বাচ্চা হয়, তা তাদের জন্য তো কিছু রেখে যেতে। ছি 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 ছি, কথাগুলো বলতে তো লজ্জা করছে না? বাবা তুমি সই করো। না, আমি সই করবো না। সই তোমাকে করতে সই আমি করবো না। সই তো- না।
বড় খোকা, ছেলে হয়ে বাবার গালে চড় মারলি? এটাই তো সমাজের নিয়ম। ওরে, যে সমাজ বৃদ্ধ পিতাকে চড় মারতে শেখায় সে সমাজের দরকার নেই। অত কথা নয়। বলো। না, তুমি শুধু না, না, সই করবো না। তাহলে আসতো না। না বাবা, আমি বলছি তুমি একদম সাইন করবে না। এই তো আমার পরম পূজনীয় বউ এসে গেছে, জানেন তো? বউয়ের কথা আমি খুব শুনি। বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তামণি, বউ বিনা আমি যেন মণিহারা ফণি। লজ্জা করে না তোমার? সম্পত্তি লোভে নিজের বাবার গায়ে হাত দিতে। তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই? বিবেক? আরে বাবা, ওই বিবেকটাকে তো কবি বিবেকানন্দের নামে বিসর্জন দিয়ে দিয়েছি। তুমি যখন এসেছো আমার খুব ভালোই হয়েছে। তোমাকে দিয়ে শুরু করবো আমি আমার প্রথম অপারেশন। বাবা, বাবা তুমি যদি দলিলে সই না করো তাহলে তাহলে তোমার এই বোমার এই চুল ফেটে দিলাম, মুখ আছড়ে দিলাম। এবার বলো তুমি সই করবে কি? না না, সই করবো না। সই তোমাকে করতেই হবে বাবা, তা না হলে তোমার বৌমাকে একটা গুলি করে মেরে দিয়ে আদালতে গিয়ে আমি কাঁদতে কাঁদতে বলবো ধর্ম অবতার। আমার বাবা বিদেশ্বর ঘরে আমি লোভ সামলাতে না পেরে নিজের বৌমাকে ধর্ষণ করে খুন করেছে। ওরে, তুই কি মানুষ? হারামে এবার বলো তুমি না, সই করবো না। সই তোমাকে বলতে না 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 হ্যাঁ, না দই না। আমি সই করবো রে বড় খোকা, আমি সই করবো। দেখলেন তো কেমন লাইন এসে গেছে, পুরোপুরি লাইন এসে গেছে। হ্যাঁ বাবা, ফটাফট সই করো। আমার বৌমার প্রাণ বাঁচাতে তোর দলিলে আমি সই করে দিলাম। বাবা, তুমি আমার জন্য বাবা। ওই কিরে মা, আমি তো আছি। তবে আজ তোমাকে একটা কথা জানিয়ে দিই, আজ যে ব্যবহার করলে তুমি, তাতে আমি মনে করি না তুমি হতে পারো আমার স্বামী। তাই আমার স্মৃতি সিঁদুর মুছে দিয়ে আজ থেকে তুমি আমার কাছে হলে ড্যামেট ড্যামেট। কোথায় যাচ্ছ মামি? তুমি আমার কাছ থেকে চলে যাবে, পুলিশের কাছে যাবে, নালিশ করবে, সেই সুযোগ তো আমি তোমাকে দেবো না। কি করবে তুমি? আমার কুকীর্তির প্রমাণ আমি রাখি না। তার মানে আজ তোমাকে আমি এমন শাস্তি দেবো যা দেখে সাধারণ পাবলিক আতঙ্কে শিউরে উঠবে। তুই এমন কাজ করিস না রে, এমন কাজ করিস না, এটি মহাপাপ। ওখানে চুপচাপ দাঁড়াও বাপ, আমাকে আমার কাজটা করতে দাও। রাম সিং, একটা দড়ি কাটারিয়া লবণের বাটি নিয়ে তো তোরই খাটি তাড়াতাড়ি দে। এই কাটাই যদি কি করবে তুমি? তোমাকে কেটে কুচি কুচি করে লবণ দেবো। তুই অমন কাজ করিস না রে, অমন কাজ করিস না। দেখ বড় খোকা, আমি তোর বাবা হয়ে তোর পায়ে ধরে বলছি, তুই আমার বৌমাকে বাঁচতে দে, তুই আমার বৌমাকে। এই বুড়াটা হেভি জ্বালাচ্ছ তো, হাট সালা। আমাকে তুমি বাঁচতে দাও। বাঁচবে না। তোমার কি সারা শরীর পাপে ভরা? ছড়া শুনলে ছড়া, খোকা গেল মাছ ধরতে খিল নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল। খুব এলো জল আনতে পদ্ম দিঘির ঘাটে, তোমার সঙ্গে দেখা হবে মেদিনীপুরের মাঠে। কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, পাঠাবো এবার জমের বাড়ি। মিতা, মিতা কথা বলো, মিতা কথা, মিতা।
গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবুও কথা কয় না কেন কি গো? এই সিকোয়েন্সে একটা গান গাওয়া উচিত ছিল, কিন্তু গাইবো না। না 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 গাইবো না, গাইবো না, গাইবো না, না না, বরং বরং বাবার মুখটা খুলে দিই, ভালো ভালো সংলাপ শোনা যাবে। যেমন ধরুন বলবে, কুলাঙ্গার তুই আমার বাবাকে মেরে ফেললি, বাবা তোর বিচার করবে। আবার বলবে, তোর মতো জানোয়ারের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেখবেন, খুলে দেবো, এই খোল। কুলাঙ্গার তুই আমার বাবাকে মেরে ফেললি, ওরে ভগবান তোর বিচার করবে। মিলে গেল তো, মিলে গেল বাবা। ওরে জানোয়ার, এই পৃথিবীতে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা বললাম হুবহু মিলে গেল, দেখলেন তো, একদম মিলে গেল। ওরে বাপ, তোর কি কোনো নতুন সংলাপ জানা নেই রে? বড় খোকা, লাশটাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেল, যাও। তোমাকে ছেড়ে দিলে আমাকে খুব ক্ষতি হয়ে যাবে। তুমি থানায় যাবে, আমার বিরুদ্ধে ফোঁস করবে, ফোঁস। সেই সুযোগ তো আমি তোমাকে দেবো না। আজ থেকে তুমি আমার কাছে বন্দী। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? দাদা কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, সুখবর আছে, সুখবর। দাদা, আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? চিৎকার করছি কি আর সাধে? সুখবর আছে দাদা, সুখবর। এই সুখবর? আরে এই সুখবর শুনে তুমি আমাকে কি খাওয়াবে বলো? আরে আগে সুখবরটা কি বলবি তো, তারপর তো খাবি। দাদা, দাদা তুমি, দাদা তুমি, আরে আমি কিছু বলবি তো বল। দাদা তুমি বাবা হতে চলেছো। হয় না, হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। পলাশ, এই পলাশ, তুই আর একবার ভালো করে পরীক্ষা করে দেখ ভাই, আমার মনে হয় তোর কোথায় ভুল হচ্ছে। তার মানে কি বলতে চাইছো তুমি? এত টাকা খরচ করে তুমি আমাকে ডাক্তারি পড়িয়েছো, আর আমার পরীক্ষায় সব ভুল? হ্যাঁ, ভুল 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 ভুল, মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। মাগো, মাগো, আমি যে নিজেই কিছু বুঝতে পারছি না মা, আমি তোমাকে কি করে বোঝাবো? আমি বোধহয় পাগল হয়ে যাবো মা, আমি বোধহয় পাগল হয়ে যাবো। এতদিন পরে আপনি বাবা হবেন, এই বাড়িতে বংশ প্রদীপ আসবে, আর আপনি চুপ করছো না বাবা, তুমি চুপ করো। কেন চুপ করবে বলি? কেন চুপ করবে শুনি? তুমি কি চাও না এই সংসারে একটা ফুটফুটে সন্তান আসুক? একদম চুপ। আর একটা কথা বললে আমি ভুলে যাব যে তুই আমার ভাই। আকাশ, তুই? মাগো, মাগো, ও মা, মাগো, তুমি বলো না, তুমি বলো না মা, বিনা জলে কি কখনো বন্যা হয়? পলাশ, পলাশ, পলাশি, পলাশি, তুই বললা, তুই বললা ভাই, বিনা বাতাসে কখনো ঝড় সৃষ্টি হয় না, তা হয় না। বেশ বেশ, আমি তোদের মুখ থেকে শুনতে চাই না, আমি কুসুমের মুখ থেকে শুনতে চাই। কুসুম, 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 পলাশ আমার মাথাটা খারাপ করে দিয়েছে জানো। আচ্ছা আচ্ছা, এত পয়সা খরচা করে ওকে ডাক্তারি পাস করালাম, আমরা ঘরের লোক যদি ওকে বিশ্বাস না করতে পারি, তাহলে বাইরের লোক ওকে কি করে বিশ্বাস করবে? কুসুম, ঠাকুরপোর ওপর আমার কিন্তু সম্পূর্ণ ভরসা আছে। পলাশ কি বলছি জানো? ও যা বলছে তা সত্যি। মানে আমি মা হতে চলেছি। কুসুম, আরে, এটা আশ্চর্য হয়ে কি আছে? আশ্চর্য তো হতে হবে, কারণ 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 কুসুম, কুসুম
এতদিন তো আমরা স্বামী স্ত্রী হিসেবে এক বিছানায় থাকিনি। তাহলে বলো কুসুম, তোমার পেটের ওই বাচ্চাটা এলো কি করে? ছি ছি, এমন কথা তুমি বলতে পারলে? তুমি তোমার স্বামী। হ্যাঁ, আমি তোমার স্বামী। কিন্তু কুসুম, স্বামীর দাবি নিয়ে আমি কোনোদিন তো তোমাকে স্পর্শ করিনি। তাহলে বলো কুসুম, তোমার পেটের সন্তানের বাবাকে, না হলে আমি সব তছনছ করে দেবো। কুসুম, তোমার গর্ভের সন্তানের বাবা কে? চুপ করে থেকো না, চুপ করে থেকো না। বলো না, বলো না, তোমার সন্তানের বাবা কে? কেন তোমরা বাক্য মানে বৌদিকে বিব্রত করে তুলছো? বৌদির পাতে তোমারও তো দূরে দূরে পড়ছে কেন? আরে এই কুসুমে, আজ তোমাকে বলতেই হবে। বলো কুসুম, বলো তোমার পেটের সন্তানের বাবাকে। তুমি আমাকে মারলে, আর তুমি সবার সামনে আমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। তুমি আমার সঙ্গে সব কথা বলবো। না, আমি সকলের সামনে শুনতে চাই। আমি যদি সত্যিটা বলি তাহলে তোমরা সবাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ঠাকুরপো, তুমিও কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই? তোমরা সবাই আমার কথা বিশ্বাস করো না, আমার কথা তোমরা বিশ্বাস করো না। বিশ্বাস? আরে কুসুম, কাকে করব বিশ্বাস? হ্যাঁ বলো, কাকে করব বিশ্বাস? তোমাকে? আরে যে আমাকে ঠকিয়ে পর পুরুষের সঙ্গী হতে পারে তাকে বিশ্বাস করি কি করে? তবে আজ তোমাকে বলতে হবে। বলো কুসুম, বলো তোমার পেটের সন্তানের বাবাকে, আর না হলে আমি তোমাকে বলতেই হবে। দাঁড়াও দাদা, আর তুমি আমার মুখ থেকে সত্যি কথাটাই শোনো। বৌদির গর্ভে যে সন্তান এসেছে, সেই সন্তানের বাবা আমি। এই সন্তানের বাবা তুমি? তোমার লজ্জা করলো না বলতে? কেন মিথ্যা অপবাদ গায়ে মারছিস? চুপ করে থাকিস না। উত্তর দে। তোমার মনে যদি এই ছিল, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? এই ছিল তুমি আমার ছোট ছেলেকে এত ভালোবাসতে। চুপ করে থেকো না, বলো তুমি ভালো। এই ঘটনা শোনার পর আর এক মুহূর্তে এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি এখান থেকে চলেই যাচ্ছি। দাঁড়াও। আমার সন্তানের বাবা তুমি। তুমি স্বীকার করলে আমার সন্তানের বাবা তুমি। আমার মতো দেবীকে হারানোর ভয়ে আমি জানি বৌদি, আমি জানি তুমি যদি সত্যি কথা বলো তোমার স্থানে বাড়িতে হবে না। তাই এত বড় কথা তো তুমি বলতে পারলে না। চিতা লক্ষণের সম্পর্কের মধ্যে তুমি আগুন ধরিয়ে দিলে। বলো না কেন? বড় ভুল হয়ে গেছে বৌদি, বড় ভুল হয়ে গেছে। তোমার ব্যথার সাথী হতে গিয়ে আবেগের বসে আমি বড় ভুল করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে কুলাকে রে, এই কার কাছে ক্ষমা চাইছিস? বল কার কাছে ক্ষমা চাইছিস? একটা অসতের কাছে? না দাদা, ছি পলাশ, ছি। এই কুসুম, আজ তোমাকে বলতেই হবে। বলো কুসুম, বলো তোমার এই অবস্থার জন্য দায়ী কে?
প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রণাম করব। আপনার প্রতি আমার কৃতজ্ঞতার প্রণাম। আপনি যদি আমাকে ঠিক সময় আশ্রয় না দিতেন তাহলে হয়তো আমার এই দিনটা দেখা হতো না। আজ আমার অপেক্ষা সার্থক হয়েছে। এসব কথার মানে কি বলতে চাইছেন আপনি? তাহলে শুনুন আকাশবাবু, আমি স্মৃতিভ্রষ্টা নই, আর আমি কুসুম নই, আমি জবা। তার মানে সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টিতে নৌকোডুবি হয়ে যাওয়ার পর কুসুম মারা গিয়েছিল। ও মাই গড! তাহলে আর একটা সত্য কথা শুনে রাখুন, আমার স্বামী ওই পুষ্পা ঘরামি। ঠিকই বলছি। সেদিন সেই জানোয়ারটা আমার ইজ্জত নেওয়ার পর আমাকে সংখ্যা সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করে। আমি বুঝতে পেরেছিলাম ওই জানোয়ারটার যদি অন্যায় আমি কোনো প্রতিবাদ করি তাহলে সে আমাকে বাঁচিয়ে রাখবে না। আর তাই তো সেদিন সেই শয়তানটার সমস্ত অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছিলাম শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আজ এতদিন আমি শুধু পাগলির ভূমিকায় অভিনয় করে গেলাম। তাহলে এখন কি করবেন আপনি? প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার ইজ্জত নেওয়ার প্রতিশোধ, এতগুলো সময় আমার কাছ থেকে কেড়ে নেওয়ার প্রতিশোধ। আমাকে যেতে হবে সেই জানোয়ারটার ঠিকানা। যার বিরুদ্ধে আপনি প্রতিশোধ নেবেন সে আপনার স্বামী। সেই স্বামী তো আমার জীবন নাটকের একটা জাথারামি। কুসুম দেবী এত বড় একটা ঝুঁকি নেবেন, আপনার ভয় করবে না? জীবনটাই তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আর কিসের ভয়? কুসুম দেবী, আমাদেরকে ছেড়ে যেতে, এই সংসারটা ছেড়ে যেতে আপনার কষ্ট হবে না? ভীষণ কষ্ট হবে, আর সত্যি বড় কষ্ট হবে। আপনার জন্য সময় নষ্ট করবো না, চলুন। আমি নদীর ঝোঁকে গনে বড় খোকা, আমাকে কিছু খেতে দিবি বাবা? ওই বাবার খিদে পেয়ে গেছে, বাবা গুরুজন তো, তাই সেদিন থেকে গরুর গোয়ালে বেঁধে রেখেছিলাম। এই কে আছিস? বাবাকে ছেড়ে দে তো। হ্যাঁ, আস্তে আস্তে এসো, এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমারও খিদে পেয়েছে রে। আমি তোকে খেতে দিচ্ছি। আমারও খিদে পেয়েছে রে। খাও তাড়াতাড়ি খাও। তো ঘাস, এই ঘাস ছাড়া আমার আর কিছু দেওয়ার নেই। খাও না বাবা, ভগবান আমাকে নিয়ে আর কত খেলাই খেলবে। এবার যা হয় আর কি, আমার বাবা কিছু প্যাথর সংলাপ বলবে আর আমি একটু ভোকাল মিউজিক দেবো। বাবা শুরু করো। আর যদি দেখে থাকো তবে ঠিক আমার মতো তোমাদেরকেও একদিন ওই গোয়াল ঘরে বেঁধে রেখে খেতে দেবে মুঠো মুঠো ঘাস। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। আবার বলো। ভগবান তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি নীরব হয়ে থাকবে? তুমি এর বিচার করো ভগবান, তুমি এর বিচার করো, তুমি এর বিচার। বিচার করবো আমি বাবা, বিচার তো করবো আমি বাবা। বাবা তুমি তোমাকে ছোটবেলায় খুব ম্যাজিক দেখাতে, ম্যাজিক দেখবে বাবা? আমি ওর জীবনের শেষ ম্যাজিকটা তোর কাছেই দেখতে চাই। আচ্ছা, ম্যাজিক দেখতে গেলে সবাইকে কিন্তু একটু সহযোগিতা করতে হবে। সবাই মিলে একটা জোরদার হাততালি দিন তো, হাততালি দিন।
সবাই মিলে বাবাকে মেরে দিলাম, এবার বাঁচিয়ে দেবো। দেখুন গিলি 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 গিলি। বাবা ওটো বাঁচিয়ে দিচ্ছি। তাহলে কি মন্ত্র ভুল বললাম? বাবা ও বাবা, বাবা কে কোথায় আছে গো? আমার বাবা মারা গেছে গো। মারা গেছে না, তুমি তাকে মেরে দিয়েছো। বিশ্বাস করুন, আমি বিশ্বাস তোমাকে বিশ্বাস করবো আমি? আমি এখনই থানায় যাবো, থানায় গিয়ে তোমার সমস্ত কুকীর্তির কথা আমি ফাঁস করে দেবো। তোর কোন কোন জায়গায় ব্যথা রে গো শাশু মাতা? তোর গালে গালে ব্যথা রে তোর জামাই। লজ্জা করে না তোর? লজ্জা করে না? এত বড় একটা পাপ কাজ করার পরও মায়ের পাশে মায়ের হাত ধরে টানতে তোর লজ্জা করে না? ভুলে গেছে, তুই আমাকে ক্ষমা করে দাও। আর কখনো সব করবো না, আমি হাত ধরছি, পায়ে পড়ছি। আর কোনদিন করবো না, কোনদিন করবো না। তুই আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মা থানায় যাবে না? জামাইকে শাস্তি দেবে না? দেবে না? কি করবো? এক মিনিট। বাবা খুব গান শুনতে ভালোবাসতে জানেন তো, শেষ গানটা একটু শুনিয়ে দেবো। বাবা তুমি কোথায়? বাবা তুমি কোথায়? আমি আমি তোমাকে একটা সুসংবাদ দেবো বাবা, সুসংবাদ। আমি জবার সন্ধান পেয়েছি বাবা, জবার সন্ধান বাবা। मेरा बाप तो यहीं पर है। আমি শুনেছি বাবার কাছ থেকে তুই সমস্ত সম্পত্তি লিখে নিয়েছিস। বেশ করেছি তাতে তোর কি? বেঈমান, বিশ্বাসঘাতক, আজ আমি তোকে হ্যাঁ রে জানো, আমি তো সে ঘন্টা বাজানো বল। তুই কি ভেবেছিস বারো হাত ছাড়ে আর শাখা সিঁদুর পরে আছে বলে আমরা দুর্বল? না রে জানো, আমরা দুর্বল নয়, আমরা নারীরাই করি সৃষ্টি, আবার নারীরাই করি। তুমি আর সেদিন তাহলে? হ্যাঁ আমি শুধু তোমার সঙ্গে অভিনয় করি। অভিনয়? হ্যাঁ অভিনয়। তাহলে তুমি কি সেই? হ্যাঁ জানো, আমি সেই। তুই কি ভেবেছিস আমি মারা গেছি? না রে জানো, আমি মারা যাইনি। তোর মতো আমি রক্ত স্নান
পিস্তলটা ফেলে দে, না হলে গুলি করে তোর মাথার খুলেটা আমি উড়িয়ে দেবো। আমি আকাশ, তোর মতো শয়তানকে সাহায্য করার জন্য আমার হাত দুটি যথেষ্ট। এই দেখ, কিছু নেই। বাবা পালিয়ে যাবো। পালিয়ে যাবি কোথায় শয়তান? আকাশ বাবুর কাছ থেকে সব কথা শোনার পর ছুটে এসেছি পত্র নিতে। ভয় নেই বোন, ভয় নেই। আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো ভয় নেই। কিন্তু আমার যে ভয় আছে। ভাইকে তো জয় করবো আমি। একটু দই। তোর সঙ্গে মিশে বেআইনি কাজের জন্য ডিপার্টমেন্ট আমার চাকরিটা কেড়ে নিয়েছে, তাই সময় নষ্ট না করে চলে এলাম আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। রাকেশ বাবু আপনি? আজ আমি বাবু নই, সেদিনের সেই মর্মান্তিক কথাগুলো শুনুন। আকাশ বাবুর মাকে, বোনকে আর বীরেশ্বর বাবুকে এই হারামিটা খুন করেছে। বাকি আমার মাকে কেন খুন করছিস? তুই আমার বড় জীবন নষ্ট করেছিস কেন? এই শয়তান, তোর জন্য আমার চাকরিটা চলে গেল, এতগুলো জীবন তুই নষ্ট করেছিস কেন? জীবনটাকে শেষ করে দিয়েছিস, আজ আমি তোকে ছাড়বো না। আমি জানি আমি যে ভুল করেছি সেই ভুলের কোনোদিন ক্ষমা হয় না। তাই তো আজ সবার সামনে আমি স্বীকার করছি, ওই জবাকে ধর্ষণ করে ওর স্মৃতিতে সিঁদুর আর হাতে শাঁখা পরিয়ে দিয়েছিলাম। আর স্মৃতির সিঁদুর কখনো নকল হয় না। তাই তো ওই জবাই আমার স্ত্রী। জবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আজ আমিও স্বীকার করছি, আমার গর্ভে তোমার সন্তান, তাই তুমি আমার স্বামী। কিন্তু তোমাকে যদি আমি ক্ষমা করি তাহলে যে সমাজ সংসার তারা সবাই আমাকে ক্ষমা করবে না। তাই তোমার মতো হারামি স্বামীকে শাস্তি দেব আমি নিজে। শাস্তি দিলাম, হারামি স্বামীকে আমি শাস্তি দিলাম। তাহলে এখন আপনি কি করবেন? ওই শয়তানের সন্তান যে আপনার গর্ভে, জানি রক্ত কোনোদিনও বেইমানি করবে না। আর তাই তো আমার মতো গ্রাম বাংলার আর কোনো গৃহবধূকে যাতে আর কোনোদিনও না বলতে হয় আমার স্বামী জাত হারামি। তুই কি করলি?